দর্শক, এবার দাবি উঠেছে প্রফেসর ইউনূসের নোবেল প্রাইজ বাতিল করার, এবং সেই দাবিটা উঠেছে সাংবাদিকদের পক্ষ থেকে। প্রফেসর ইউনূস যে মুহূর্তে ফ্রান্সে অবস্থান করছেন, ঈদের আগের দিন চলে গেছেন ফ্রান্স থেকে ফিরবেন কিনা সেটা নিয়ে নানা ধরনের গবেষণা হচ্ছে। তখন এরই মাঝে ভারতীয় গণমাধ্যম এই খবরটা দিচ্ছে। ভারতীয় গণমাধ্যম এই সময় তারা যে খবরটা দিচ্ছে সেটা ইউনূসের জন্য প্রচণ্ড বিব্রতকর একটা খবর। চলুন একটু জেনে দেখি কারা প্রফেসর ইউনূসের এই নোবেল বাতিল করার আবেদন করলেন। সত্যিই কি প্রফেসর ইউনূসের নোবেল বাতিল হবে? পৃথিবী জুড়ে শান্তিতে নোবেল কারা পাচ্ছেন? যারা অশান্তির জনক তারাই। সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের নোবেল প্রাইজ বাতিলের আবেদন জানানো হয়েছে। এটা প্রফেসর ইউনূসের জন্য যে কত বড় অপমানজনক, অবশ্য অপমানটা তিনি বোঝেন কিনা, নাকি ঈদগাহে সাজানো যে নাটক, তিনি টুপি মাথায় দিয়ে নামাজ শেষে হেঁটে যাবেন, পাশ থেকে ভিডিও করা হবে এবং কয়েকজনকে ওই পাশে দাঁড় করিয়ে রাখা হবে যারা বলবে, স্যার ওদের কথা শুনবেন না স্যার, আপনি আরও 5 বছর আরও 10 বছর থাকেন স্যার, আপনি যাবেন না স্যার। এই ভিডিও সরকারিভাবে করে ছড়িয়ে দেওয়ার যে প্ল্যান, সেই প্ল্যান যে একটা পাগলেও বোঝে, সেটাও তিনি বোঝেন না। এবং সেই যে বোঝেন না, তার যে মান সম্মান জ্ঞান কতটা আছে, নিজের স্বার্থের জন্য তিনি কতটা হীন হতে পারেন, সেই ব্যাপারগুলো আমরা কিন্তু দেখেছি। সুতরাং এই নোবেল প্রাইজ বাতিল করার যে আবেদন, সেই আবেদন আদতে কোনো প্রভাব ফেলবে না তার জীবনে। কারণ সেই অপমান বোধটা তার থাকলে 1.5 বছরে এই অপকর্মগুলো করতে দেখতাম না আমরা। কি বলছে এই সময়ের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, বেনজির সাংবাদিক পীড়ন ইউনূসের আমলে নোবেল কেড়ে নেওয়ার দাবি। ইউনূসের আমলে সাংবাদিক নিপীড়নের যে খতিয়ান প্রকাশিত হয়েছে সেটাও চমকে ওঠার মতো, এরকমটা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অনেকের অভিযোগ, গরিব মানুষকে বিপুল হারের ঋণের ফাঁদে ফেলে সর্বশান্ত করে মুনাফা লোটার ব্যবসায়িক মডেলের জনক এই মোহাম্মদ ইউনূস, যেটাকে তিনি সামাজিক ব্যবসা হিসেবে সংজ্ঞায়িত করেছেন। আমেরিকার প্রভাবশালী বন্ধুদের সরাসরি হস্তক্ষেপে সেই ব্যবসায়িক মডেলটি নোবেল পুরস্কার পাওয়ার পরে তা নিয়ে বিতর্কের শেষ নেই। 18 মাস বাংলাদেশ শাসনের পরে ইউনূসের বেপরোয়া কাজকর্ম নিয়েও হাজারো প্রশ্ন উঠছে। দেশি টিকাকরণ কর্মসূচি বন্ধ করে দিয়েছিল ইউনূস সরকার। সামাজিক প্রতিরোধ ক্ষমতা চুরমার হওয়ায় হাম রোগে শিশু মৃত্যুর সংখ্যা 600 ছুঁয়েছে প্রায়, আক্রান্ত লক্ষাধিক। এবার ইউনূসের আমলে সাংবাদিক নিপীড়নের যে খতিয়ান প্রকাশিত হয়েছে সেটিও চমকে ওঠার মতো। দাবি উঠেছে, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইউনূসের নোবেল পদক কেড়ে নিতে পারে কর্তৃপক্ষ। এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইউনূস সরকার বিদায়ের পর হঠাৎ কোণঠাসা সাংবাদিকরা দলমত নির্বিশেষে একটি সংগঠন তৈরি করেছেন, যার নাম নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। গোটা দেশের তথ্য সন্নিবেশন করে এই সংগঠন নিপীড়নের এই খতিয়ানটি প্রস্তুত এবং প্রকাশ করেছে। সেই খতিয়ানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, ইউনূস সরকারের আমলে 500-র বেশি সাংবাদিককে খুনের মতো কঠোর অভিযোগে ভুয়া মামলায় ভুয়া আসামি করা হয়েছে। চিন্তা করা যায়, 500-র বেশি সাংবাদিককে হত্যা মামলার আসামি করা হয়েছে। এখানে আরও বলা হচ্ছে যে অর্ধশতাধিক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, 13 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে। এছাড়া প্রায় 1200 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, যাদের সংসার নিয়ে টানাপোড়েন চলছে। 168 জন পেশাদার সাংবাদিকের সরকারি পরিচিতিপত্র অর্থাৎ অ্যাক্রেডিটেশন কার্ড সেটাও বাতিল করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাব সহ নানা প্রেস ক্লাব থেকে 700-র বেশি সাংবাদিকের সদস্য পদ বাতিল করে দেয়া হয়েছে। সংগঠনের কর্মকর্তারা বলেন, ইউনূসের আমলে শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপা, শেখ জামাল, মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীর সহ সারা দেশে 47 জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এবং কারাগারে রাখা হয়েছে।
হয়েছে। এদের অল্প সংখ্যক জামিনে মুক্ত হয়েছেন, কিন্তু বেশিরভাগই রয়েছেন কারাগারে। এই যে মানে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের বিবৃতিতে জানানো হয়েছে, বিটিভি, ৭১ টিভি, সময় টিভি, ডিবিসি, গান বাংলা, এটিএন নিউজ, এটিএন বাংলা, মাই টিভি, বিজয় টিভি, নিউজ 24 টেলিভিশন চ্যানেল এবং আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময়, দৈনিক মুখপাত্র, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ, প্রথম আলো ও ডেইলি স্টার সংবাদপত্রের অফিসে গুন্ডামি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে ইউনূসের সমর্থকরা। বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও টেলিভিশনের বার্তা প্রধান সহ বিভিন্ন গণমাধ্যমের ১২০০ সাংবাদিককে চাপ দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে ইউনূসের আমলে। সম্প্রতি এটা নিয়ে একটা মানববন্ধন হয়েছে, বিভিন্নভাবে দাবি জানানো হচ্ছে এবং প্রফেসর ইউনূসের এই যে নোবেল প্রাইজ, সেই নোবেল প্রাইজ বাতিলের আবেদন জানানো হয়েছে। এখন দেখার বিষয় সেই আবেদনটা নোবেল পিস কমিটিতে যায় কিনা, সেটা গেলে নোবেল পিস কমিটি এটা নিয়ে ভাবে কিনা। অবশ্য মানে বাস্তবতায় তো আসলে কাজ হয় না, কাজ হয় লবিংয়ে। প্রফেসর ইউনূস এটা ঠেকাতে যে লবিং করতে পারবেন, তিনি ইচ্ছা করলেই ১,০০০ মিলিয়ন খরচ করতে পারবেন, সেটা এই সাংবাদিকরা, এই জোট মানে ১,০০০ টাকা খরচ করা তাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকের পকেট থেকে অনেক বেশি কঠিন হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে পেরে ওঠাটা কঠিন হবে। কিন্তু প্রফেসর ইউনূসের সত্যিই যদি আত্মসম্মান বোধ থাকতো, তাহলে এই ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলোতে তিনি বিব্রত হতেন এবং অনুশোচনা দেখা যেত তার মধ্যে। কিন্তু কোনোটাই দেখা যাচ্ছে না। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।